এই বাক্যটি খেয়াল করি, মেয়েটি কে ছিল। এই যে মেয়েটি কে ছিল বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। এখানে এই যে ছিল নামক একটি শব্দ রয়েছে, আর এই বাক্যটির মধ্যে সাধারণত কোনো মূল ভার্ব নেই। তো এখন আমরা এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করব, বাক্যটি পাস্টে রয়েছে সেটি আমরা বুঝতে পেরেছি। আমরা একটি প্রশ্নের সাধারণ গঠন লিখে নিলাম। প্রথমে একটি WH কোয়েশ্চেন ওয়ার্ড, তারপর একটি অক্সিলারি ভার্ব। এরপর আমাদেরকে একটি সাবজেক্ট লিখতে হবে, পরবর্তীতে মূল ভার্ব থাকলে লিখতে হবে, কারণ মাঝে মাঝে এই অক্সিলারি ভার্বটি মূল ভার্বের কাজ করে। তারপর বাকি অংশ থাকলে লিখে কোয়েশ্চেন মার্ক দিব। এই প্রশ্নটির মধ্যে আসি, মেয়েটি কে ছিল। এখানে কে ইংরেজি হচ্ছে হু, আর এটি হচ্ছে WH কোয়েশ্চেন ওয়ার্ড। অক্সিলারি ভার্ব লেখার কথা আগেই বলেছিলাম। এই বাক্যটির মধ্যে এই ছিল নামক যেই শব্দটি রয়েছে এটি মূলত ভিভার্ব, অর্থাৎ টু বি ভার্ব হিসেবে আমরা যদি এখানে এই ছিল এর ইংরেজিটি আনি সেটি হবে ওয়াজ। প্রশ্ন হচ্ছে ছিল অর্থে কখন আমরা ওয়াজ ওয়ার আনবো, সেটি হচ্ছে আমরা যদি জানি সাধারণত ভি ভার্ব তিনটি অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে পরিচয়, অবস্থান, অবস্থা। এখানে মেয়েটি কে ছিল, এই ছিল অর্থে মেয়েটির পরিচয় প্রকাশ করছে। সো আমরা এখন বসিয়েছি কি ওয়াজ। আর এই অক্সিলারি ভার্বটি বাক্যের মধ্যে মূল ভার্বের কাজ করবে। এরপর আমাদেরকে সাবজেক্ট লেখার কথা। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মেয়েটি, আমরা লিখবো হচ্ছে দ্য গার্ল। তারপরে কোয়েশ্চেন মার্ক দিব, যেহেতু বাক্যের মধ্যে আর কিছু বাকি নেই। সো বাক্যটি হচ্ছে হু ওয়াজ দ্য গার্ল। আশা করব সবাই বুঝতে পেরেছেন।